আজকে জানলাম 28 মাদ্রাসায় বুখারী শরীফ পড়া। তো শুনে একজন আমাকে বলল, তো তখনই আমি মনে মনে বললাম মাঝে মাঝে বাসের থেকে কঞ্চিও বড় হয়। আমি ছোটবেলা আমাদের একটু কম আমি ছোটবেলা আমার উস্তাদ আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি যশোর দড়াটানা মসজিদের খতিব ছিলেন। তো ওখানে গেছি, উনি বললেন যে আজকে জুমার নামাজ তুমি পড়ো, আমারে পড়ো। এই নাম ঘোষণার সময় বললেন মাঝে মাঝে বাসের থেকে কুঞ্চি বড় হবে। তো হুজুরের কথাটা ছিল আওয়াজ ওয়ান, আর এখানে বাস্তব মৌলানা মাহবুবুল্লাহ কাসেম আপনাদের এলাকা না শুধু পুরো বাংলাদেশেরই গর্ব, এবং ময়মনসিংহবাসী ধন্য যে আল্লাহ তাআলা তাদেরকে বড় বড় দ্বীনের দায়ী এবং রাহবার দিয়েছেন, জন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানো মজনু হাম সবক বুদেম দর দিওয়ানে ইশক, যাদের রুচি আছে তারা বুঝবে কথা। মানো মজনু হাম সবক বুদেম দর দিওয়ানে ইশক, ও দর সাহরা মন দর কুচা রুসওয়া শুনা। আমি আর মজনু একই ক্লাসের ছাত্র ছিলাম। আমার উস্তাদ আল্লামা হুসাইন কাসেমী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা মাহবুবুল্লাহ কাসেমের উস্তাদ আল্লামা হুসাইন কাসেমী রহমতুল্লাহ। তো আমাদের একই উস্তাদ, একই উস্তাদের সাথে একজন কোথায় চলে গেছে আর আমি গলিতে গলিতে ঘুরে বেড়াই, পথে পথে ঘুরে বেড়াই। তো কিয়ামতের দিন যেন মনে করে যে না, যদি বলে দেয় যে আমার হুজুর এই ওসিলা যদি নাজাত পেয়ে যায়, এই আশা আমাদের পোষণ করে। বলি আমি একটু কমাই দেবো, কমাই দিলে সুন্দর শোনা যায়। রাত গভীর হয়ে গেছে, আমি প্রায় 8-10 কিলো উন্নয় চলে আসি, আপনার ঠান্ডা হয়ে গেছে। ওখানে আপনাদের গাড়ি যে বহর রাখে, আমার গাড়ি আসতে পারে না। এখন আমি দেখলাম যে আপনারা বসে রয়েছেন, আমি কষ্ট করে যাই। অবস্থা হয়ে গেছে, খতমে বুখারী হয়ে গেছে, খতমে কোরআন হয়ে গেছে। হয়ে গেছে হবে? তাহলে কোনো চিন্তা নেই, তাহলে কোনো চিন্তা। যেহেতু বুখারী শরীফের খতম সামনে হবে, তারপর যে মানুষ উঠলো গেল আজ এখানে কোনো অতিথি নেই। মাহবুবুল্লাহ কাসেমীও না, মাহবুবুল্লাহ কাসেমীও না, ইয়াহিয়া মাহমুদও না, আব্দুল ওয়াহাব কাসেমীও না, খুরশিদ আলম কাসেমীও না, কেউ কোনো অতিথি না। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, আজকে এখানকার প্রধান অতিথি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছাকাছি এসে বসে ফাঁকগুলো বন্ধ করে, ওই যে পিছনে যারা দাঁড়িয়ে গেছেন কাছে চলে আসে। আসল অতিথি আসবেন, তিনি আসবেন। আপনারা মনে করছেন আমি খাওয়া জন্য কথা বলতেছি না, এই জগৎটা অন্য জগৎ। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে গেছেন এক বড় বুজুর্গ। তো বড় বুজুর্গ গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম আবু দাউদ এসে দরওয়াজা খুলছে, দরওয়াজা খুলে দেখেন বড় বুজুর্গ। তো বললেন যে হুজুর আপনি কেন আসছেন? খবর দিতেন, আমি যেতাম, আপনি কেন আসছেন? কম্পুটার দিয়ে আমার দিকে তাকান, এই যে এইদিকে চলতে এখন কি কত বড় কাম করেন। আমি একটু অভদ্র মানুষ, হুজুর আপনি আমার খবর দিতেন, আপনি কেন আসছেন? দরকার আমার, তাই আমি আসছি। কত ভিতরে আসে, কেন ভিতরে আসবো না? আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার জিহ্বাটা বের করে দাও, যে জিহ্বা দিয়ে নবীর হাদিস বলো, ওই জিহ্বাটা বের করে দাও। আমি ওই জিহ্বা একটা চুমু খাবো, তারপরে করে দেবো। এবং আবু দাউদ তার জিহ্বা বের করে দিছে, ওই যে মোবাইল দেখতেছে বসে শোনা হয়ে বসো, আর এদিকে টাকা অমনোযোগী হওয়া থেকে বলছি না, বলি একটু কমার দেবো, বোকা দেবো সুন্দর। তো
ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার জিহ্বায় চুমুক হয়েছে ওই বুঝবে তারপরে করে বসছে। আবু দাউদ শরীফ 6 কিতাবের মধ্যে যে সিন আছে এর মধ্যে কয় নম্বর? 3 নম্বর অথবা 4 নম্বর। ওই কিতাব সম্পর্কে মুহাদ্দিসরা বলেন মান কানা ফি বাইতিহি কিতাবু আবি দাউদ, যার ঘরে আবু দাউদ শরীফ কিতাব থাকে ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন নবীজি নিজে ওই ঘরে উপস্থিত থেকে কথা বলতেছেন। বলেন বলেন নাম তো কার? বলেন না কার নাম? আর আল্লাহর নাম একটু মহব্বতের সাথে, আজমতের সাথে, আদবের সাথে মাঝে মাঝে জোরেও নিতে হয়। জোরে বলেন আল্লাহ। সবাই মিলে নিলে আল্লাহ, সবাই মিলে পরে কি করে না, এখানে আমরা সবাই মিলে যখন বলবো আল্লাহ, আল্লাহ পাক ওখানেও বড় মজমা মিলে বলবেন এইগুলো আমার নাম লিখেছে। একটু জোরে বলেন আল্লাহ। আচ্ছা, হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, ওনার কথাটা আপনাদেরকে শুনে দিই। রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাইহি আমাদের এই সিলসিলার একটা বড় বুজুর্গ, ওনার বুজুর্গি সম্পর্কে বলার মতো জুবান হওয়ার এত বড় বুজুর্গ। একটানা 22 বছর তকবীর উল্লাহ করেন। কত বছর হয়েছে? বুড়াকালে যখন দাঁড়াইতে পারেন না তখন দাঁড়াইয়ে নামাজ পড়তেন। 2 পাশ থেকে ধরে রাখতেন। রুকুর টাইম হলে রুকুরতে যাইতেন, 2 পাশ থেকে ধরে রাখতেন। সবাই বলছে হুজুর এখন তো আপনি বসে পড়তে পারেন না, আমি দাঁড়াইতে পারি। কত মানুষ আছে তাদের ধরার কেউ নাই, আমার একটু ধরার লোক আছে, আমাকে ধরার লোক আছে। এই লোক তিনি বলছেন কেউ যদি জীবনে একবার মহব্বত নিয়ে বলে আল্লাহ, বলেন না একবার মহব্বত নিয়ে আল্লাহ, সে যদি ইমানের নূর নিয়ে মরতে পারে, কলেমা নিয়ে মরতে পারে, গুনার পাহাড়ও যদি থাকে, তো আল্লাহ তাআলা কোনো না কোনোদিন তাহলে কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে পৌঁছে দিবে। একটু আবার মহব্বত নিয়ে বলেন আল্লাহ। আচ্ছা, কেউ যখন ব্যথা ট্যাথা পায় না তখন কারে ডাকে? আরে না, পিচিরা আছে না, পিচিরা ব্যথা পাইলে কি মাগো, খিদা ধরে বলে মাগো, ঘুম আসতে বলে মাগো। মা বলতে বলতে যখন সমস্যায় পড়ে যায় তখন মা বলে ডাক দেয়। আল্লাহ বান্দারা আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়, পরে যখন বিপদে পড়ে আল্লাহ বললে ডাক দেয়। তার বাস্তব প্রমাণ আমার চোখের সামনে আমি দেখছি। এই ফুলপুরের বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শরফুদ্দীন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার খুব মহব্বত হচ্ছে। ওই যে একজন দিকে আমি কিন্তু দেখে দেখে করি ক্লাস চলতেছে। মনে সরবর্তী রহমতুল্লাহের সাথে একসাথে বাসে চলতেছে। বাস সামনে আর একটা বাস আসতেছে, মনে হয়েছে লাইকে দেয় মুখুম, এমন অবস্থা। তখন নিজের গাড়ি ছিল না। ওই আল্লাহ বান্দা হঠাৎ করে বলে উঠলেন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। বললেন কি আয়াতের তরজমা, আল্লাহ কপালে যা আছে তাই হবে, মরণ থাকলে মরণ হবে, হাত ভাঙ্গা থাকলে হাত ভাঙ্গা হবে, পা ভাঙ্গা থাকলে পা ভাঙবে। আমি আমার মালিকের উপর ভরসা করলাম। আপনাদেরকে জিজ্ঞাসা করি বলে কখন অ্যাক্সিডেন্ট হয় নাই, যদি হইতো আর উনি মরতো কোথায় যেত? কথা বলে এই যে দুইটা আমার গাড়ির দিকে দিয়ে আছে সোজা করে তাহলে এই দিকে তাকাইলে মনোযোগ দিয়ে শুনতে পারলে শুনতে উঠে চলবে, মজুরি কষ্ট করবো। আলহামদুলিল্লাহ এখন মজুরি সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। মানুষ বেশি দরকার, মানুষ কিছু জড়িত, মানুষ করবো, মানুষ করবো। থানভী রহমতুল্লাহ কোনো কোনো বয়ানে
আমার থেকে মাহমুদুল্লাহ কাছে বিষয় ভালো জানো, ওনার তো বুজুর্গদের সবচেয়ে মোকাবেলা করে, আমি তো পথে পথে ঘুরি। ওনার কোনো ওয়াজের স্রোত আমার তো 50 বছর, তাও কিতাবে লেখা। কোন ওয়াজের স্রোত আমার তো 150 তিনি ওয়াজ করতেন। ওনার ওয়াজ পড়ে প্রতিবার দিকে আমার সব বয়ান করতেন। ওনার ওয়াজ পড়ে সব বড় বড় বুজুর্গ বয়ান করেন। এখন কোন বুজুর্গ এমন নেই যে ধানবী রহমতুল্লাহের বয়ান ছাড়া ওয়াজ করতে পারে। আমি কথা করতে আমরা মনে করি শ্রোতা বেশি হলে মাহফিল কামিয়া না, ওই 50 জন দিয়ে বয়ান করছেন, জানদার শানদার বয়ান করছেন। ওই 50 জন যারা শুনছে তারা দিলের দুয়ার খুলে দিয়ে শুনছে, এই জায়গাটা খুলে দিয়ে শুনছে, মনোযোগ দিয়ে শুনছে, ভিতরে ঢুকছে। কোরআন এমন পাওয়ারফুল, হাদিস এমন পাওয়ারফুল, এই নিজের রাস্তা নিজে বানায়। সমুদ্রের জন্য কোন নালা কাইতে দিতে হয় না, নদী কাইতে দিতে হয় না। সমুদ্র তার নিজের চলার পথ নিজে বানাই নেয়। তার শুধু এতটুকু সমুদ্রকে কবুল করা। ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম সমুদ্রের যতটুকু ক্ষমতা তার থেকে বেশি ক্ষমতা, নবীর হাদিস সমুদ্রের যতটুকু পাওয়ার তার থেকে বেশি পাওয়ার। কেউ যদি হৃদয়ের দুয়ার খুইলা আল্লাহর কালামের নূর ও নবীর হাদিসে পাকের নূর সিনার মধ্যে ঢুকায়, ও নিজে নিজে রাস্তা বানাইয়া পথ দেখাইয়া ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু শর্ত হলো নিতে হবে, একে নিতে রাজি আছে ইনশাআল্লাহ। আমি কিন্তু যে কথা কইতেছিলাম ওইটা এখনো পাওয়া হয়নি। মৌলানা মাহমুদুল্লাহ কাছে জোর করে একটু বসে রাখছি কি জন্য, যে বুজুর্গ মানুষ অনেক বুজুর্গদের নিষ্পত পাওয়া, এর দাওয়াত দিতে আমার কথা বলতে সুবিধা হবে। আর একটু কষ্ট হইলে আমি বুঝতেছি, তারপরে একটু জোর করে বসে রাখছি। আপনারা কি খুশি নেবেন না? দেখার মতো চেহারা আছে না, দেখার মতো চেহারা হবে। আমার দেখার মতো কোনো চেহারা নেই। আমি চাইগুলো আজকে আমার শুরু হয়েছে আজকে বয়স্ক মানুষ, সে এসে আমার বলতেছে আপনার দাঁড়িয়ে এত সুন্দর, আমার দাড়ি করে সুন্দর, অথচ আমার দাড়ি কেমন জানি আপনারা দেখতেছেন। সেই কথা কয়ে আমার ওই আগের ভাবে ওখানে এখানে এসে চলতেছে। আমি তো এও হোক কম্ব কেমনি এটা হইল মনে মনে চলতে কিন্তু মানা মাহমুদুল্লাহ কাছে সুন্দর হওয়াটা কিন্তু আল্লাহর কাছে একটা বড় জ্ঞান। বড় নবী কালা ছিল সুন্দর, এর সাথে যদি নেক আমল মিশে যায় তো ভিতরের নূর আবার চেহারাও সুন্দর, দুইটা যখন একাকার হয়ে যায় নূর আলা নূর হয়ে যায়। সুন্দর ছিলেন, চেহারাও নূরা ছিল, ভিতরে ঘুরে না জুয়ার জুয়ার দিতে পারি চেহারা আরো সুন্দর ছিল, দেখাটাও দরকার, এটাও হবে। তো নবীজি আল্লাহ রেল স্টেশনে দাঁড়িয়েছে, তখন তার ইলেকট্রিসিটি ছিল না, হেলিকপ্টার উঠেই একজন মানে দেখছে হিন্দু, কতক্ষণ দেখে তাকাই থেকে বলে কি মৌলভীজি মুঝে কালিমা পড়াবো। সবাই তো বুঝে গেছেন না কথা, মৌলভীজি মুঝে কালিমা পড়াবো। যে মৌলভী সাহেব আমরা কালিমা পড়াই, উনি পড়াই গেছিলেন, মুসলমান হয়ে গেছে। আশপাশে হিন্দুরা জিজ্ঞেস করে তার সাথীরা কি করলি, মুসলমান হয়ে গেল তো কেন? तो मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए वही मुसलमान हो गया। চেহারা সুন্দর হওয়াটাও এটা আল্লাহ পাকের বড় দান। আর সৌন্দর্যের সঙ্গে যখন ভিতরে নূর মিলে যায়, নূর আলা নূর হয়ে যায়, জন্য কোন নবী কালা ছিলেন না, কোন নবী কি ছিলেন না। ওই নবী তার যুগে সবচেয়ে সুন্দর, যে যুগে তিনি নবী। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মাওলানা মাহমুদুল্লাহ কাছে মিলে এলেমও দিছে, বুজুর্গদের সোহবতের নূরও দিছে, চেহারাও সুন্দর দিছে। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নেক হায়াতের মধ্যে বরকত দান করুন, হায়াত বাড়াই দেয়। এই দোয়া হলো খামাখা, এই বলে একটা কথা বলতেছে, আল্লাহ যেন হায়াত বাড়াই দেয়, এটা হলো খামাখা বলে। হায়াত কোনো বাড়ার জিনিস, হায়াতের মধ্যে বরকত হওয়া, তার কারণ মুসা আলাইহিস ইসলামের হায়াতও বাড়িয়েছে, নবীজির হায়াতও বাড়ে, নবীজির জন্য বরাদ্দ ছিল যেটুকু। হ্যাঁ, আল্লাহ তাকে এখতিয়ার দিয়েছে কি
তুমি থাকবা না আসবা সিদ্ধান্ত না চিঠি পাঠাইছে বেলাচ্ছে কয়দিন থাকতে চাও, থাকতে চাইলে থাকো, আসতে চাইলে আসো। জিব্রাইল পাশে দাঁড়াই গেছে আমার দিকে দেখে, নবী জিব্রাইল থেকে তাকাইছে, দোস্ত কি করি, বড় দুঃখ হয়ে গেছে। তারপর ওদিকে মালিকের মহব্বত উপরে টানে, এদিকে উম্মতের দরজা নিচে টানে, করো না। জিব্রাইল বলে কি ইন্না রাব্বাকা ক্বাদ ইসতাকা ইলা লিকাই, আমি দেখে আসছি আপনার রব আপনার সাক্ষাতের জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। এদিকে এখতিয়ারও দেয়, ওদিকে জিব্রাইল আবার পাঠাইও দেয় যে বলে দিও আমি সাক্ষাতের অপেক্ষা। কেন? টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। নবীজি বললেন তাহলে তোর গবেষণার কিছু নাই, খালি একটা জিনিস জেগে আসে কি আমার আমার পরে আমার উম্মতের সাথে আল্লাহ পাকের আচরণটা কি হবে আমি জানতে চাই। আমার উম্মতের নাফরমানির কারণে আমার আল্লাহ কি রাগ হয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা, ব্যাপক আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা শুধু জানতে চাই। জিবরাইল যায় ফিরে আসে, এসে বলে রব্বুল আলামিন বলছেন আমার মাহবুবকে বলো টেনশন না করতে, উম্মত যদি উম্মত হয়ে যায় ওই উম্মতের ভাগ আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। দোস্তরে বলো চলে আসতে, তখন নবীজি হাত উঠেছেন উপরের দিকে, হাত উঠেছেন উপরের দিকে, আমার আর কোনো টেনশন নাই। আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। হাত উপরের দিকে উঠেছেন, ওই উপরে উঠেছেন, একবার দুইবার তিনবার বলার পর জমিনে পড়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধু জবান দিয়ে যদি একবার বের হয়ে যায় আল্লাহ বলেন না, একবার বের হয়ে যায় আল্লাহ, আর কিছু লাগবে না। ওই আল্লাহ যে বলবে জান্নাত দেখতে দেখতে তার মৌত নসিব হয়ে যাবে। একবার যদি বলতে পারে কি আল্লাহ, তো কথা মেলা তো চলে গেছে, কথা সবাই গেলে কোনটা বলবো কোনটা বাদ বলবো ঝামেলা হয়ে যাবে। এই জন্য চলে আসি টাকা বলতেছিলাম কি যে আপন এমন ছেলে যদি কোনো ঘরে থাকে অথবা তিনি বিষয় যদি কোনো ঘরে থাকে, সেই ঘরে যেন নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে। এই বামদিক থেকে বলে দেয় না, মনে করে আমরা বামদিকে আমরা বলবো না, সবাই মিলে কষ্ট সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললে কম পক্ষে তো 10 থেকে হবেই, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সুবহানাল্লাহ যদি জল্পনা কল্পনা করে বলে আল্লাহ এই আসমানটা এত বড়, যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, সেই আসমানটার বিনা গুলিতে দাঁড় করে গেছে, কেমন আমার শ্বাস প্রশ্বাস এখনই তিনি আমাকে সাপ্লাই করতেছেন, কেমন আমার চোখের দৃষ্টি শক্তি এখনই তিনি সাপ্লাই করতেছেন, কেমন ইয়া ইয়ে মানুষদের কথা বলাইতেছেন, একটা কথাও আমার এখানে জমা নাই। অনেক সময় ঘোষক হয়ে বলে কি বয়ান নিয়ে আসতেছেন হুজুর, মনে হয় আমার ঘড়ির মধ্যে বয়ান নিয়েছে, আমার কাছে হাসি আছে, কি বল বয়ান নিয়ে আসতেছেন না, বয়ান যদি আমার গাঠির মধ্যে জমা না, আল্লাহর কসম প্রত্যেকটা কথা লাইভ আল্লাহ সাপ্লাই করে। দৃষ্টি শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, এই শ্রবণ শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, আমার হাত বাড়ানোর শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, মাথার থেকে পা পর্যন্ত যা কিছু আছে সবকিছু তাৎক্ষণিক সাপ্লাই হচ্ছে। একদম আসমানের উপরের মখলুক, জমিনের নিচের মখলুক, আসমান জমিনের মাঝের মখলুক, সব মখলুকের সব না জানে এমন তাৎক্ষণিক আল্লাহ পাক সাপ্লাই করতেছে। সুবহানাল্লাহ, এই অনুভূতি নিয়ে একবার সুবহানাল্লাহ বলা আর এমনি সুবহানাল্লাহ 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 এমনি সুবহানাল্লাহ করলে দোষ দেখি। আর এরকম অনুভূতি নিয়ে যদি কেউ বলে যার অনুভূতি যত উন্নত তার সব তত বাড়বে, বাড়তে বাড়তে এই পরিমাণ হয়ে যায় যে এক সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ বলতে হইলে গান গাই, ওই নেকি পাইতে হইলে মনের মতো মন থাকা চাই, ওই নেকি পাইতে হয় সেই মনের মতো মন ভালো লাগে, ওইরকম জল্পনা কল্পনা লাগে, জল্পনা কল্পনা যার উন্নত হয় আমলের
ওয়েট তার বাইরে যায়, ওজন তার বাইরে যায়। এই জন্য একটু অনুভূতি নিয়ে কোন একটু চিন্তা করে দেখুন তো, এই যে বসে রয়েছে এখন দেখতেছি খোদার কসম এখনই এটা সাপ্লাই হয়েছে আমাদের। এই সাপ্লাই বন্ধ হইলে এই বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, চোখের দৃষ্টি যেমন সাপ্লাই হয়, বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, কাজের শ্রবণ শক্তি যেমন সাপ্লাই হয়, বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, আমার বলাটা তেমন সাপ্লাই হয়। এই জন্য যখন কেউ কয় এখন কিরাত নিয়ে আসতেছে, কিরাত নিয়ে আসতে বয়ান নিয়ে আসতেছে, বয়ান নিয়ে আসবে কেমনি? বেদান্তে ঢুকছে আমাদের। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন, আল্লাহ পাকের মেহরবানি হইলে অমুক বাস শেষ হবে, কিছু কথা বলবেন, কিন্তু বয়ান নিয়ে আসলে মনে হয় ঘুরি ঘোরা বয়ান, এরকম মনে হয় না, ঘুরি ঘোরা বয়ান না, আত্মরিক সাপ্লাই হয়। এই জন্য একটু ওই অনুভূতি নিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। অনুভূতি নিয়ে বললে তার দাম কত হয়? হাদিস শুনি কেউ যে একটা দিকে ছেড়ে গেছে, এটার চব্বিশের দিকে একটা ঢুকে এদিকে থাকে, অনুভূতি নিয়ে বললে তার দাম কত হয়? আর রোজ আত্মাহিয়াতের মধ্যে আমরা বলি, কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কতবার বলে হিসাব করে দেখছেন? ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, কয়বার? 2 বার। যোহরের নামাজে 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত, 2 2 4 আর 1 5। যোহরের নামাজে 5 বার, ফজরের নামাজে 2 বার, আসরের নামাজে 2 বার। হ্যাঁ, কত হইল? 9। মাগরিবের নামাজে 2 বার, আর সুন্নাতে 1 বার, কত হইল? 12। ঈশার নামাজে ফরজে 2 বার, 14, সুন্নাতে 1 বার, 15, বেতের 1 বার, 2 বার, 17। 17 বার কমপক্ষে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতেছি। অথচ কিয়ামতের ময়দানে এক লোককে আল্লাহ ডাক দিবেন, এই দিকে আয়, তাইকে কাছে নেবেন, একটু কাছে এসো, একটু রাগ করো না। আপন মানুষ হইলে মুখে বলটা করলে এই এটা বসিস ঢাক আর বসে আরো একটু বসে আর কাউকে জানতে দেখবে আচ্ছা। শত্রু যদি হয় তাহলে ভাই অমুক এই করছে, কিয়ামতের দিন আল্লাহ পাক যারা মুমিন তাদের জন্য এক আচরণ করবেন। আর ওয়াকুল আসহাব হাউলাই আল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহ আলা যালিমিন। আল্লাহ দুশমন যারা, কাফের যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, এদেরকে আল্লাহ তাআলা আলা রুউসিল খালায়েক সব মখলুকের সামনে বেইজ্জত করবেন। কিন্তু মুমিন যারা সিজদা দিত, মাঝে মাঝে নফস সরকারে ঢুকে ঘুরে উল্টা পাল্টা করে বসে, আল্লাহ পাক নিজের কুদরতি পাকনা দিয়ে দেখে কাছে দেখে নিয়ে এরকম করবেন, এরকম করবেন। এই দেখছিস তুই কি করছিস, দেখ দেখ। তার মধ্যে একজনের ডাকবে, খালি শুনে একজনের ডাকবে, ডাক দিয়ে তার সামনে 99টা রেজিস্টার দিবে, সেখানে শুনে 99 রেজিস্টার খাতা। ওই খাতা লম্বা কত? ও মিসলা মাদ্দিল বসর, চোখ যদ্দুরটা অদ্ভুত। তো চোখ কদ্দুরটা দুনিয়ার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে একজন মানুষ তার চোখ দিয়ে 3 মাইল পর্যন্ত, 3 মাইল। ওখানের বডিটা হবে কত বড়? আব্বাজানা আন্দোলন, আব্বাজানা আন্দোলন 130 ফিট, আমরা হবো কত? 30 ফিট। বডি যেমন, ওই বডির সাথে এইসব পালা, ওই বডির মতো চোখ, ওই চোখ, ওই বডির যে পাওয়ার, ওই পাওয়ারের মতো চোখের পাওয়ার। আর ওই চোখের পাওয়ার যে 5 মাইল রাখবে আল্লাহ জানে। মিস্টার মাদ্দিল বসর 99 রেজিস্টার বলবেন, দেখ তো কি করছিস। ও দেখে খালি গুনাহ গুনাহ গুনাহ, একটাও দেখি না। আল্লাহ বলবেন, ওয়ালা ইন্না লাকা ইনদি হাসানাতান, সুবহানাল্লাহ বলবেন, ওয়ালা ইন্না লাকা ইনদি হাসানাতান, এই শোন, তোর একটা নেকি আমার কাছে আছে, একটা নেকি আমার কাছে আছে। এই জন্য জল্পনা কল্পনা করে মাঝে মাঝে শুনতে সময় একা একা জল্পনা কল্পনা করে
মনে মনে এরকম বলে ফেলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসমান নিয়ে জ্বলবো না, জমিন নিয়ে জ্বলবো না, এই সব কিছু নিয়ে কল্পনা কল্পনা করে হঠাৎ করে ভিতর থেকে বের হবে সুবহানাল্লাহ, হঠাৎ করে বের হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কি দিয়ে রাখছো তুমি আমাকে, এরকম কল্পনা কল্পনা করে যে বলবে তার মান কি হবে, সেই মানটা শুনে আল্লাহ বলবেন বালা ইন্নাকা ইনদিসানা, তোর একটা জিনিস আমার কাছে আছে, ইন্নাকা লা তুযলামু ইয়াউম, আজকে তোর উপরে কোনো জুলুম করা হবে যে কেন আমার দিকে না দেখলে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এতটুকু একটা চিরকুট, বাংলায় বলে চিরকুট, আরবিতে বলে বেতর, চিরকুট এটা বের করবে, কোথেকে বের করবে? আল্লাহ কোনো পকেট টকেট তো নাই না, আল্লাহর কুদরতি পকেট আছে, আল্লাহ যেমন তার পকেট, ও কথা কইতে তো ভিন্ন যাবে, আল্লাহ যেমন তার পকেট, আল্লাহ যেমন তার নাম হতো, আল্লাহ যেমন তার বসা হতো, আল্লাহ যেমন তার আসে আজিমে আসল গ্রহণ করা হতে হবে, আল্লাহ যেমন আল্লাহর কথা হতে হবে, আল্লাহ যেমন আল্লাহর শুরু হতে হবে, আল্লাহ কেমন তাও জানি না, তার কোনো কিছু সম্পর্কে জানি না, শুধু যা নবীজি বলছেন তার উপরে আমরা ঈমান আনি। আল্লাহু আকবার। একজন জিজ্ঞেস করছিল ইমাম মালিককে, আল্লাহ পাক আসে আজিমে সমাসী ইস্তাওয়া মানে মজবুত ভাবে আসল গ্রহণ করা, আসল গ্রহণ করতে হলে আরো একটা জায়গা, আল্লাহ তো জায়গা থেকে পাক, আল্লাহ তো জায়গা থেকে পাক, আসে আজিমে কেমন সমাসীন হয় আল্লাহ? ইমাম মালিক উত্তর দিয়েছেন সন্ন্যাস করে লেখা রাখার মতো, উনি বললেন চারটা কথা, আল ইস্তিওয়াউ মালুম ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস-সুআলু আনহু বিদআতুন। ইস্তিওয়া আসল গ্রহণ, এটা আমার এলেম, আমি এটা জানছি যে এতটুকু কথা, আর ধরনটা কি তা আমি জানি না, কিন্তু আল্লাহ পাক আরশে আজিমে সমাসীন এটা আমি জানি, ধরন এটা আমি জানি না, ঈমান আনা আমার উপরে ওয়াজিব, এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, খবরদার এটা কিন্তু বেদাত। কি ব্যাপার? আল্লাহ যেমন তার সবকিছু তেমন, আল্লাহর সাথে কারো কোনো তুলনা হয় না, লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর মতো কোনো কিছু নাই, তিনি আল্লাহ। এই জন্য বুজুর্গ রাসূল পড়ে মাই আশিক মাওলা হু মেরা ইশকে নিরালা, মাই আশিক মাওলা হু মেরা ইশকে নিরালা, জুমলা জাহান ইসকি তাজাল্লি সে উজালা। দুনিয়া বুজুর্গ মোরগ একটা পাইলে, সুন্দর মোরগ, চুমু খাইতে, চুমু খেয়ে বলতেন ওই কিছু পাহাড়, তুই এখানে এসে লুকাইছিস, সুন্দর চেহারা কোনো আল্লাহ বলি পাইলে ধরিয়া কপালে চুমু খাইয়া দাঁড়িয়ে চুমু খেয়ে বলতেন তুই কিছু পাহাড়, তুই এখানে এসে লুকাইছিস, সুন্দর ফুটফুটে কোনো বাচ্চা, ওই বাচ্চা করে নিয়ে চুমু খেয়ে বলতেন তুই কিছু পাহাড়, সুন্দর একটা ঘোড়া দেখা ওই ঘোড়ার কপালে চুমু খেয়ে বলতেন তুই কিছু পাহাড়, তুই এখানে এসে লুকাইছিস। একদিন লোকজন ধরতে বলুন এটা কি করেন, এই ঘোড়ারেও চুমু খান, মোরগরেও চুমু খান, ঘোড়ারেও চুমু খান, বাচ্চারেও চুমু খান, আর বলেন তুই কিছু পাহাড়, আমি কাউরে চুমু খাই না, কোথায় চুমু খান? আমি আমার মাওলা পাকের জামালে চুমু খাই, যেদিকেই তাকাই মাওলা পাকের জামাল দেখতে পাই। কারো নিজের কিছু না, সব আল্লাহর থেকে নেওয়া, নবীর সৌন্দর্য আল্লাহর থেকে নেওয়া, ইউসুফের জামাল আল্লাহ পাকের থেকে নেওয়া, কারো নিজের কোনো গুণ নাই, সব আল্লাহ পাকের দেওয়া উদ্ধার, আল্লাহর দেওয়া দান। এইসব কথা বলতে গেলে আমার মনে পড়ে যায় সাইফুল হাদিস আল্লাহ মাজিদুল রহমাতুল্লাহ আলাইহি 60 বছর বুখারী শরীফ পড়াইছেন, 60 বছর বুখারী শরীফ, আরো 3 দিন শরীফ যখন কিতাব পড়াইছেন। এই লোকটা ইন্তেকালের আগে ওনার ছেলে বড় মাহমুদুল হক, এই মাহমুদুল হক ফেসবুকে আমি নিজে দেখছি, বলতেছে আব্বা আমার ছেলে নাই, আমি মামুন। কে তুমি? আমি মামুন, আপনার ছেলে মামুন। এলেমের উপরে গর্ব করো না, গর্ব করার কিছু নাই, মালিক দেখাই দিচ্ছে। আমি যতক্ষণ দিব, আমি লাইভ সাপ্লাই করলে তোমার আছে, আমি লাইভ বন্ধ করে দিলে তোমার কিছু নাই। মাহবুবুল্লাহ কাছে কথা বলতেছে, আল্লাহ আপনার লাইভ সাপ্লাই করতেছেন, যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিছু নাই। ইয়া মাহবুব বলতেছে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিছু নাই, কারো কিচ্ছু না, সব কিছু আল্লাহ। আল্লাহ পাক নিজের কুদরতের মুজাহারা করছেন, আসমান জমিন
এই সব কিছুর মধ্যে আল্লাহ দেখিস না, ওখানে আমার দেখা যায়। আল্লাহ বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আমি আমার নিদর্শন দেখাই আসমানে জমিনে, আসমান জমিনের মাঝেও দেখাই, তোর নিজের মধ্যেও দেখাই। আচ্ছা লক্ষ্য করে আমার নিজের মধ্যে দেখায়, এখানে কি সুন্দর, একটুও পছন্দ নাই, এখানে দেখা যায় পছন্দ আছে। এই ব্যাপার, খাইতেছি এক জায়গা দিয়া, বের হয় দুই জায়গা দিয়া, খাইতেছি একই জিনিস, কিছু রক্ত হয়, কিছু পানি হয়, কিছু রক্ত হয়, কিছু পানি হয়, একই কাণ্ড কারবার, একই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে। এই মাটি এখানে শক্ত আর এখানে তুল তুলে নরম, গালের এখানে ধরলে তুল তুলে নরম, আমার তো একটু শক্ত, কিন্তু তাদের স্বাস্থ্য ভালো, তাহলে ধরলে কি তুল তুলে নরম, এমন তার পাইও দেখিস না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আরে তোদের নিজেদের দিকে তাকা, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে একবার তাকা, আমি আল্লাহরে পাবি। সব কিছুর মাকসাদ আল্লাহরে পাওয়া, সব কিছুর মাকসাদকে আল্লাহ পাকের সঙ্গে জোড়া, আর কোনো মাকসাদ না, মাকসাদ তো একটাই। কথা মেলা দূর চলে গেছে, বলতে চাইতেছিলাম কি যে আবু দাউদ আল্লাহর নাম, আল্লাহর নাম তো আল্লাহ পাক বললেন এই আপনজনের ব্যাপারে বলা আলাদা, আয় এদিকে আয়, দেখতো এগুলো কি এই সব দেখে খালি গুণা আর গুণা, ৯৯টা বড় বড় খাতা, তাও যদ্দূর চলছে অদ্ভুত লম্বা লম্বা, সবই তো গুণারে আল্লাহ। আল্লাহ পাক বললেন বালা ইন্না লাকা ইনদি হাসানা, হ্যাঁ তোর একটা পুণ্য আমার কাছে আছে। মালিক কই দাও না, যাও। আল্লাহ পাক ওই চিরকুট দিলাম যে ওই চিরকুট বের করবেন, বের করে বলবেন যাই নিয়ে যান। আচ্ছা বলেন তো দুইটা লিস্টটা লম্বা কয়েক মাইল করে এক একটা, এইটা বাম দিকে থাকবে তো ও হুজুর বাজে দেখা, আল্লাহ ও হুজুর বাজে দেখা, যা তুই দাঁড়ি পাল্লার জন্য যা, এটা তোর নেক আমলের পাল্লায় রাখ। আর ৯৯টা জিনিসটা ওইটার কথা আমলের পাল্লায় ফেরেশতা রাখবি, তুই নেক আমলের পাল্লায় রাখ। ও যা দে দেওয়ার পরে রাখবে, রাখার আগে দেখবে তাতে কি লেখা, দেখি লেখা ভাষাতে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই লেখা এইটা রাখবে, রাখার পরে কি হবে নবীজির ভাষা, ফাকাসাতি সিজিল্লাহ ওয়া সাকুলাতিল বিতাকা, ৯৯ স্টার হালকা হয়ে উপরে উঠে যাবে, আর ওই চিরকুট এটা ভারী হয়ে জমিনের সঙ্গে মিশে যাবে। বলেন না ধরে ধরে আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ, মজা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একজন জিজ্ঞেস করে হুজুর আপনার খানকায় কাজটা কারবার কেন শেষ রাত্রে ও জিকির, ফজরের পরে ও জিকির, যখন দেখি তখন জিকির 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 জিকির, এত জিকির কেন করেন? কেন করি জানিস নাকি? শুধু এই জন্য করি, এই জিকির করতে করতে যেন মৌতের সময় মালিকের নামটা সুবহানাল্লাহ হয়ে যায়, আল্লাহ মালিকের নামটা যেন এসে যায়, সেই জন্য কষ্ট করি। বুঝতে বসতে নামে লাইলামি কুলম খাতির খুদ রাত তসল্লি বিহাম, যে যেটা অভ্যাস করে ওটা করতে করতে দিলের মধ্যে বসে যায়। এই যে অনেক ছেলে পেলে খালেদার জন্য জীবন দেয়, নাম নিয়ে ফেলে এই পেশা খালেদার জন্য জীবন দেয়। আমার আগে যেটা চলে গেছে ওদের নাম যেটা মুকুল হারিনি, ওটার নাম যেত না, ওটার নাম না তো মুকুল হারিনি, ওর জন্য অনেকে জীবন দিচ্ছে, জীবন দেয়। ওরে বাঁচাইতে গিয়া চারদিকে ২১শে আগস্ট চারদিকে মানব কর্ম রচনা করছে, নিজের গায়ে স্পিরিট তার ঢুকে গেছে, কিন্তু ওর গায়ে থাকতে দেয় কি ব্যাপার? ওই যে গানে দেখতে আসে নেই, আমি যে শুনছি, আমি তখন বাড়িতে মাদ্রাসায় শিক্ষকতা করি, তো তখন নির্বাচনের মিছিল দেখতে গেছি মালিক দেখি আমানুল্লাহ
নাম মনে করে হঠাৎ করে বলে আমাদুল্লাহ না সে এরকম গাড়ির দিকে তাকাই নেত্রী আছে নাকি বাকি একটা আছে এই যে শুরু হয়েছে এই যে জিকির আর নাম দিলাম আমি মনে মনে করি যে আল্লাহ এই এতবার যদি ওই নেত্রীর নাম না নিয়ে আল্লাহর নাম নেয় আল্লাহর মতন আল্লাহ পাক আল্লাহর জমিনকে নুরানি জমিন বানাই বলি আল্লাহ ওই নাম নেয় ওই নাম নিতে নিতে ওই নামের মহব্বত করলে বসে যায় আল্লাহ বলিলেন কি আল্লাহর নাম নাও আল্লাহ 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 বলতে থাকো নবীও তাই শিখিয়েছেন আর কামে আল্লাহ দেখেন আর কামে আল্লাহ তুমি মাথায় দিবা ডান হাত দিয়ে মাথায় দাও বিসমিল্লাহ বলো পাঞ্জাবি গায়ে দিবা ডান হাত আগে দাও যদি পাঞ্জাবি গায়ে দেয় আর যদি শার্ট গায়ে দেয় তাহলে কেমনে করবে আর তার বলে গায়ে পাঞ্জাবি কিন্তু তবুও তো কাপড় তবুও তো কি কাপড় ওই যে মুরব্বী ঘুমের দোয়া করে কিছু করার নেই আমি কিন্তু দেখতেছি দেখলে তাহলে বলবো না করলে আবার আমার ভিতরে কেমন ভালো লাগে দুটো করে ফেলেছে শাক গায়ে দেয় তবুও তো শাক পোশাক ডান হাত দাও বিসমিল্লাহ বলো আল্লাহর নামে বরকত করে কিছু হয়ে যায় বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ যে কোনো কাজে বিসমিল্লাহ খাওয়া শুরুতে আল্লাহুম্মা বারিক লানা আবার খাবার মুখে দিলে বিসমিল্লাহ খাবার শেষ করবে আলহামদুলিল্লাহ কি আদিক করবার আল্লাহর নাম যেন ভুলে যাও না বাথরুমে যাবা বলো আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাথরুমে ঢুকবা মনে মনে বলো মালিক দেখতেছে যতটুকু বের করা দরকার ততটুকু বের করি হাঁটুটুকু ঢেকে রাখি হাঁটু ঢাকো মাথা ঢাকো যতটুকু দরকার ততটুকু বের করো এ বাদামওয়ালা তুই এখানে ব্যবসা করিস না বের হয়ে যা আমি কিন্তু পুলিশ ডাকবো ভাইয়া এই মধ্যে ব্যবসা করবি বাইরে গিয়ে ব্যবসা কি করতে চা হ্যাঁ বলে বের করে বের করে বলতেছিলাম যে এই যে বিসমিল্লাহ এই যে আল্লাহর নাম আল্লাহর নাম নিতে অভ্যস্ত হয়ে যাও আচ্ছা বলেন তো বাথরুমের মধ্যে কি মত হয় না হয় না দেড় বেটা বাথরুমে যায় টুপি নেই মাথায় কাপড় চোপড় ধুইয়া লুঙ্গিও গলায় গেছে লুঙ্গিও গলায় গেছে বাথরুমে যায় আরে আহাম্মদ কাদা কোথাকার মালিক তোর মৌত কোথায় লেগে রাখছে তুই জানিস না নবীজি এমন এক প্রেসক্রিপশন দিচ্ছেন এমন এক তরিকা দিচ্ছেন ওই তরিকার মধ্যে থাইকা তুমি বাথরুমে যাও বাথরুমে যদি মৌত হয়ে যায় তা আল্লাহ তার দেখবেন আমার দোস্তের তরিকায় বাথরুমে বসছে এই অবস্থায় যদি মৌত হয়ে যায় সে ঢুকার আগে বিসমিল্লাহ বইয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আমার হাঁটু লেগে বসছে মনে মনে বলে আল্লাহ দেখতেছেন আমার লজ্জা লাগে যতটুকু দরকার অতটুকু বের করলাম এরপরে বের হওয়ার সময় করে কি বের হয়ে বলে ও ফুলানা আল্লাহ বের করার দরকার করছি বের করছি গালি করতাম না তুমি মাফ করে দাও আর এই যে আবর্জনা জমেছিল তুমি বেঞ্জার করে দিলে কত কষ্ট হইতো আলহামদুলিল্লাহ আল্লাহ আফানি আল্লাহ আল্লাহ অবস্থ হয়ে যাও তুমি অবস্থ হয়ে একটা টাইম আসবে আর এই যখন তোমাকে চাপ দিলে তখন তুমি ব্যথা পাবা তখন তুমি ভয় পাবা ওই ভয়ের সময় বাচ্চা যেমন চিৎকার দেয় মা তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ বলেন না আল্লাহ এই আল্লাহটা বের করার জন্য এত সাধনা এই মৌলানা মাহবুবুল সাহেবের খানকা এই কামের জন্য এই মাদ্রাসা এই কামের জন্যই এই বড় মাহফিলে আমাদের বয়ান এই কামের জন্যই এই যত আয়োজন শুধু একটা কামের জন্যই যেন মৌতের সময় মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ বলেন না আল্লাহ এখন আমি কোথায় ফিরে যাই আবু দাউদ শরীফের তিরমিজি শরীফের কোন ঘরে থাকে সেই ঘরে যেন নবীজি নিজে কথা বলছে এবার বলেন তো ওই কিতাবের কি অবস্থা হবে যে কিতাব সম্পর্কে মনোযোগ আছে তো যে কিতাব সম্পর্কে ইমাম আবু সাইদ মারওয়াজি রহমতুল্লাহ উনি শুধু ইমাম মালিকের মুয়াত্তা করতেন একটু মনোযোগ দিয়ে অন্য জগতের কথা বলতেছি ইমাম মালিকের মুয়াত্তা করতেন ইমাম মালিক কেমন আশিকে রাসূল ইমাম দারুল হিজরা আলামু আহলে মদিনা মদিনাবাসীর মধ্যে সবচেয়ে বড় জাননেওয়ালা আলেম ইমাম শাফি ইমাম মালিকের ছাত্র
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে পড়ার জন্য অনেক প্রয়োজনে করে না এক মুরব্বীর কাছে বলছেন, মুরব্বী আমার একটু মদিনায় নিয়ে যান। তাও ঘটনা কি ঘটলো ওইটা একটু করে ফেলেন। উনি হাঁটাহাঁটি করতেছেন, এর মধ্যে এক বুড়া করে ইয়া সাহাব কুল মাই, এ যুবক আয় আমার সাথে খা। উনি বলার সাথে সাথে খাইতে বুঝে গেছে। খাইতে বুঝে দেওয়ার পরে বুড়া করে কি তুমি কি কোরআনের বংশে, তুমি কি কোরআনের বংশে? জি। আপনি বুঝলেন কিন্তু বুঝলাম তোমার কারবার দিকে একবারও না করে না, একবারও না বললাম না, বলার সাথে সাথে খাইতে বুঝে গেল। এই যে বেতাকার লোক তোমার মধ্যে ছাড় দেখি সহজ সরলতা, এর থেকে বুঝলাম তুমি কোরআনের বংশে। এখন দেখে চাষা খুব ভালো মানুষ, চাচা আপনার বাড়ি কোথায়? আপনার মধ্যে থেকে আসছে চাচা আমার একটু মধ্যে আসলে নিয়ে যাবেন। কেন? ওখানে নাই ইমাম মালিক হাদিস পড়ান। হ্যাঁ আমার একটু নিয়ে যেতে পারবেন? চাচা কয় কি বলে, বাবা আমাদের যারা আসছিল একজন মারা গেছে, ওই একজনের মুখটা খালি যাবে, আমি তোমার ওই উঠে করে নিয়ে যাবো। উঠে করে নিয়ে যাবো। আচ্ছা উঠে করে নিয়ে গেছে, 16 দিন আছে, 16 দিনে 16 বছর করে শুরু করছে। 16 দিনে 16 বছর করে শুরু করছে। এই 16 দিনে 16 বছর করে শুরু করছেন। আল্লাহ মসজিদে গিয়ে ঢুকছেন, আমাদের তাই বন্ধু তো থাকতো, আমাদের তো মাঝে মাঝে খুব রাগ উঠে। ছাত্রকে পড়ানো শেষ করে এই চল নামাজ আমাদের সাথে পড়ে গেল, বলার সাথে সাথে দেখি মাত্র দৌড়তে এই যে এত কাজী অফিসে গেল, কাজী অফিস গুরুত্ব মানে ওই কাজী তো 6 ঘাটে করে বসে, এই জন্য ওইটার নাম কাজী অফিস। এত বড় বড় কাজী অফিস। যাই হোক, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওযু করতেন, ওযু করছেন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা পরে ওযু করতে কোনো কথা ছিল। তো উনি আসছে তাই সে মসজিদে জামাতের সাথে নামাজের পরে দেখে উঁচু লম্বা পাগড়িওয়ালা চোখে সুরমা কল ফিদা সুন্দর এক বুজুর্গ আসতেছেন, চেহারা দেখলে বোঝা যায়। আর ওনারে ঘিরে সবাই বসছে, আর উনি হাদিস দেখাইতেছে, সবাই হাদিস দেখতেছে। হাদিস দেখালোকে বলে কেবলা, কি বলে বলেন বলেন হাদিস দেখাইতেছে। সবার কাছে কাগজ কলম, তারা লিখতেছে। ইমাম শাফি এতিম ছিলেন, গরিব ছিলেন, উনি হাড়ে লিখতেন, উটের হাড়ে পাথরে চামড়ায় লিখতেন, কিন্তু মার বুকের মুখ করতেন। যুবক কথা সেগুলো বলে ফেলে মার বুকের মুখ করতেন। মার মাথার চুল চুলকে চুলকে মাথা ঘুমাও, মারে ঘুম পাড়াইতেন, মাথায় তেল দিয়ে দিতেন, এরপরে পা ঢুকে দিতেন। যখন বুঝতেন যে মা ঘুমাই পড়ছে, তখন মার পায়ের তলে চাটান, পায়ের তলে চাটান। একদিন বুঝছে কি উনি মনে করে আমাদের মা ঘুমাই, এ কথা মনে করে মার পায়ের তলে চাটাচ্ছে। মা রাজি উঠছে, বাবা তুই কি করিস? কেন মা আমার পায়ের তলে চাটাতে? না মা আমি তোমার পায়ের তলে চাটি। তো কোথাও তলে চাটি? নবীজি বলছেন ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। আমি আমার জান্নাতে চাটা দিছি, আমি আমার জান্নাতে চাটা দিছি। এই যে মার তৌফিকে দোয়া আছে, এই যে মা দোয়া দিয়ে দেয়, ওই দোয়ার লাইন সাফিয়ে কোথায় পৌঁছে যায়। একদিন নিজেই বলতেছেন লাউলা খাশিয়াতুর রহমান ইনদি জাআলতুন নাসা কুল্লাহুমাতি, যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহ আমাকে এত ইলম দিছে, এত ইলম দিছে, ওই ইলমের জাদু দিয়া গোটা দুনিয়াকে আমি আমার গোলাম বানাইতে পারতাম, কিন্তু আল্লাহরে ভয় করি বলে গোলাম বানাই না। এরপরে বলে যদি কবিতা আবৃত্তি করা আলেমদের জন্য অসহনীয় না হইত, তাহলে আমি লাবিদের থেকে বড় কবি হইতাম। লাবিদের কবিতার সার্টিফিকেট আমার নবীজি দিয়েছেন, লাবিদ সবচেয়ে সেরা কবি। আশআরু কালিমাতিন ক্বালাহাল আরব কালিমাতুল আবিদ, নবীজি বলেন সবচেয়ে সেরা যদি কোনো কবি করে থাকে ওটা লাবিদের কবিতা। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু বাতিল। এই হলো লাবিদের কবিতা, নবীজি নিজে আবৃত্তি করছেন।
ইমাম সাহেব বলেন আমি লামিদের থেকে বড় কবি হইতে পারতাম। যুবকরা বলো কার কার মা জিন্দা আছে, এখানে কার কার মা জিন্দা আছে? মা জিন্দা আছে তো? জান্নাত তোমার হাতের কাছে আছে। বাপ জিন্দা আছে, কার কার বাপ জিন্দা আছে না? মাশাআল্লাহ, কত ভাই তোমার আপনারা সত্যি এখন মনটা একটু ভাইকে চলবার হয়ে দিয়েছে। 12 বছর বয়সে মা হারাইছি, মারে চিনতেও পারিনি। 24 বছর বয়সে বাপরে হারাইছি। যখন বাপরে একটু চিনছি, খেদমত করবো সুযোগ পাইনি। বাড়ি যারা মাদ্রাসায় পড়াইতাম, মাত্র 2000 টাকা বেতন ছিল। 6 মাস 8 মাস বাকি থাকতো। একবার 3000 টাকা নিয়ে আব্বার হাতে দেওয়ার পারছিলাম, আর এর বেশি দেওয়ার পারিনি। আর গতকাল এখান থেকে ওয়াজ করে আসলাম। এই এক জায়গা থেকে আমাকে 50,000 টাকা হারিয়ে দিচ্ছে। এখন টাকা পকেটে আসে, আব্বার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, কিছুই করতে পারি না। তখন মনে পড়ে ইকবালের কবিতা। ইকবাল, আল্লাহ ইকবাল, ডক্টর ইকবাল প্রথম অবস্থায় গরিব ছিল, পরে মানুষ তাকে চিনছে, অনেক দূর যেত, টাকা পয়সা পাইত। একদিন তার মা তখন মারা গেছে, মার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কবিতা পড়ে, উমরে বলে তেরি মোহাম্মত মেরি খিদমত কর রহি, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার ভালোবাসা আমাকে সেবা দিয়ে গেল, আমি তখন তোমার খেদমত করার মতো উপযুক্ত হইলাম। তুমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার আব্বার ইন্তেকাল হয়ে যায় আমার 24 বছর বয়সে। এরপরে একদিন বাড়ি গেছি, তো বাড়ি যাওয়ার সময় দেখি পকেটে আমার 14,000 টাকা। তখনকার 14,000 অনেক দামি। ওই টাকা যখন পকেটে, ওদিকে দেখি আব্বার কবরে শোয়া। আমার বুক হইতে কান্না আসছে, 2 চোখ দিয়ে পানি পড়ছে। ওই যুবকরা, আমার বাবা শোনো, বাপ মা জিন্দা আছে, তোমার সাক্ষাৎ জান্নাত জাহান্নাম। তুমি যদি বাপ মাকে রাজি করো, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি লুকাইয়া, পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ সন্তুষ্টি লুকাইয়া। দুনিয়ার জীবনে যদি শান্তি চাও, পিতা মাতার সেবা করো। দুনিয়ায় যদি ইজ্জতের জীবন চাও, পিতা মাতার সেবা করো। বাপ মারা দিবে দোয়া করে যদি যায়, আর সে আদিমের মাঝে আল্লাহ আপনার মাঝে কোনো বেড়া থাকে না। তীর মারলে তীর তার নিশানা ব্যর্থ করতে পারে, ব্যর্থ হইতে পারে, কিন্তু বাপ মার দোয়া ব্যর্থ হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। জন্য যার বাপ মা আছে ধন্যবাদ করে গেল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মার পায়ে চাটা খাইয়া এরপরে বলেন, আমি আমার জান্নাতে চাটা দিলাম। আজ তুমি বাড়িতে গিয়ে তোমার মারে ধইরা একটু কপালে চুমু খাইয়া আদর করলাম, মারে কি করল যদি বড় দেখবা মা, ওই পাগল কি করিস, পাগল কি করিস তো বলবে, কিন্তু মনে থেকে এমন দোয়া দিবে, আল্লাহ তোমার জিন্দেগির মোট পাল্টাই দিবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কে কে রাজি আছো? পিতা মাতারে ঘোষণা করতে দিবা না, কষ্ট দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আর যার পিতা মাতা মারা গেছে, হাদিসে পাকে নবীজি বলেন, তুই কি করবি? যেমন আমাদের বলছিলেন, তুই কি করবি? তুই তো কিছুই করতে পারিস নি, তুই এই কাম করবি, তুই খালি মা আমার জন্য দোয়া করবি। পিতা মাতার আপনজন যারা, পিতা মাতার দোস্ত বন্ধু সখী যারা, তাদের সঙ্গে সদাচরণ করবি, পিতা মাতার নামে আল্লাহর রাস্তায় দান করবি, সবকে জ্বালিয়ে করবি। এই করতে করতে না পারবার সন্তানকে আল্লাহ তাআলা পরমাবর্তী সন্তান হিসেবে কবুল করে নেয়। এজন্য তাদের জন্য সুযোগ আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি গেছেন মসজিদে নামাজে, টাইম হয়েছে, নামাজের ইমামতি করার পর এরপরে ইমাম মালিক যখন আসলেন নামাজের শেষে এসে উনি যখন পড়াইতে বসলেন, লেখাইতে বসলেন, তো সবাই তো কাগজ কলমে লেখে। ইমাম শাফিঈ গরিবের দিন, ওনার কাগজ কলম নাই। উনি কিছু একটা পাইছেন, ওইটা পাইয়া হাতের উপরে এমন করতেছেন, ভুলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করছেন, হাতের উপরে ভুলেছেন। এরপরে যখন ক্লাস শেষ, 100 হাদিস লেখাইছেন, ক্লাস যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর সবাই উঠে উজু করতে গেছে। ইমাম শাফিঈ নাম মুহাম্মদ, উনি বসা, ডাক দিয়েছেন, এই যুবক এদিকে আসো। আজকে গেছে কি করতেছিলাম? হাতে লিখতেছিলাম। কই দেখাও তো, দেখে যে সাদা কিছু নেই, এত কিছুই দেখা না। নবীজি হাদিসের সঙ্গে বেয়াদবি করতো। ওস্তাদ যে আসল ঘটনা বলে আমার তো কাগজ কলম নাই, কিন্তু সবাই লিখতেছে, আমি একটু তাল মিলিয়েছি তাদের সাথে, তাল মিলিয়েছি। তাল মিলিয়েছ, তার মানে তাল মিলিয়ে কি দরকার ছিল? আসলে এখানে দেখাইছি
কিন্তু ছিল হাতের দাগ। আসলে আমি আমার কলমে লিখছি, আসলে আমি আমার কলমে লিখছি। ইমাম মালিক বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে অর্ধেক হাদিস শুনে যাও। উনি দাঁড়িয়ে পরে 100 হাদিস শুনে দিয়েছেন, 100 হাদিস শুনে দিয়েছেন। এই ইমাম শাফি রহমাতুল্লাহ ইমাম মালিকের ছাত্র। এই ইমাম মালিক রহমাতুল্লাহের এক কিতাব, ওই কিতাবের নাম মুয়াত্তা মালিক। ওই মুয়াত্তা মালিক, ইমাম মালিক আর নবীজির মাঝখানে মাত্র 2 সিঁড়ি। আর বুখারী শরীফের যে হাদিস আজকে আপনারা শুনবেন, ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে কয় সিঁড়ি জানেন? আহমদ ইবনে আসকার, মুহাম্মদ ইবনে ফুলাইল, ওমর ইবনে কাওয়াকা, আবু যুরআ, আবু হুরায়রা, 5 সিঁড়ি। কয় সিঁড়ি? 5 সিঁড়ি। ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে 5 সিঁড়ি, আর ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে মাত্র 2 সিঁড়ি। এজন্য মুয়াত্তা মালিক হলো মালিক আন নাফি আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ, মালিক আন সালেহ আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ। চমৎকার একটা কথা বলে দেখুন, দেখেন এর নাম হলো সিলসিলাতুল যাহাব, সোনালী ধারা। সোনালী ধারা একদম মানে নবীজি আর ওনার মাঝে মাত্র 2 সিঁড়ি। তো 2 সিঁড়ি দিয়ে যদি কেউ নবীজি পর্যন্ত যেতে পারে, 5 সিঁড়ি কেন পাবে? ঠিক করে দিচ্ছি, আমি তো ঠিক দিচ্ছি। সামনে কি করবো সেটা তো এখনো জানেন না, এখন ঠিক করে শুরু করেছে। আবু সাইদ মারওয়াজি উনি নিয়মিত মুয়াত্তা মালিক করতেন। একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। সুবহানাল্লাহ করেন। পালিশ করে ভাই একদম লড়ে দাও, লড়ে কত ভালো কিছু করছি, এটা বলে গেছে। সবাই মিলে করে চলে একবার আল্লাহু আকবার। আচ্ছা, এবার ভিডিওটা কি যে উনি আবু সাইদ তারওয়াজি উনি শুরু করেন মুয়াত্তা মালিক। মজাই লাগে, কারণ ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে 2 সিঁড়ি। নবীজি বলতেছেন, এই আবু সাইদ, জি হাজরত, ইয়া রাসূলুল্লাহ, ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি। কতদিন পর্যন্ত তুই মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনটা? মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কিতাব আমার কিতাব। আল্লাহু আকবার। আল্লাহ জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলেন তো, যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলেন কেন? এই কিতাবের জন্য ইমাম বুখারী সাধনা দেখেন। মাঝে মাঝে হাসির কথা কই, একজন মোষ এত বড় যে গোড়ার দিন ওই পানি খাইতে পারছে না। পানি খাইতে গেলে এরকম মোষ শরীরে পরে বোতল করে, মুড়ি খাইতে গেলে মুড়ি বসে পারে। তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে। একজন বল মাথায় আসছে, বল ফুটবল 11 ঘন্টা মাথার উপর আসছে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে না। আর একটা কথা, এক খবিস তার বান্ধবীরে চুমু দিয়ে রাখছে 1টা না 10 ঘন্টা বেশি, তার নামও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে। তার মানে যদি কেউ কোনো কাজে সাধনা করে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। আরে আমার মালিকের জন্য যদি কেউ সাধনা করে, দিনের রাস্তায় যদি কেউ সাধনা করে, তার নাম এমন চমকায়। ইমাম বুখারী তার নমুনা যে ওনার জিন্দেগিতে আর কোনো কাম করেন নাই, শুধু হাদিস নিয়ে পুরোটা জিন্দেগি কাটিয়েছে, শুধু হাদিস নিয়ে পুরো জিন্দেগি কাটিয়েছে। আর এই হাদিস সংগ্রহ করতে করতে সিনার মধ্যে জমছে 6 লাখ অথবা 7 লাখ হাদিস। আবার হাদিস কি খালি আত্মহুল সত্তুল ঈমান, ইন্নামাল আমালু বিনিয়াত, না, এই হাদিস অমুকের থেকে বর্ণিত তাও না, বরং আহমদ ইবনে আসকার কে, তার বাপের নাম কি, তার বাড়ি কোথায়, জীবনে কোনদিন মিথ্যা কথা বলেছিল নি, জীবনে কোনদিন ওয়াদা খেলাপ করছিল নি, এইরকম বায়োডাটা সহ সমস্ত মানে বর্ণনাকারীদের নাম এবং হাদিস সব সহ ওনার 6 লক্ষাধিক হাদিস সিনার মধ্যে জমা হয়ে যায়। জমা হয়ে যাওয়ার পরে একদিন স্বপ্নে দেখেন কি, স্বপ্নে দেখেন নবীজির বদর মোবারকের মাসি ভ্রমণ করতেছে, আর উনি পাতা দিয়ে মাসি টাড়াইতেছে। নবীজির ঠোঁটে মাসি, নবীজির বদর মোবারকের মাসি, উনি পাতা দিয়ে মাসি টাড়াইতেছে। এই স্বপ্নে দেখে আর ঘুম ভাঙার পরে প্রেশার হয়ে গেছে। ওনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়ী তার কাছে গিয়ে বললেন, উস্তাদ জি, স্বপ্নে দেখলাম
নবীজির বদন মুবারকে মাসি জন্য স্বপ্ন দেখলে কেউ প্রেসার হবেন না। একজন স্বপ্ন দেখে কি কোরআন শরীফের উপরে পেশাব করেছে, এই স্বপ্ন দেখে প্রেসার হয়ে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে গেছে, শুধু স্বপ্ন দেখলাম যে কোরআন শরীফের উপরে পেশাব করতেছি, আর এক বেটার তোর ছেলে হবে তার ছেলে হয়েছে, ছেলে হাতে কোরআন হয়ে গেছে। এই জন্য স্বপ্ন দেখলে প্রেসার হইতে হয় না, দেখতে খারাপ মনে হয়। হারুন রশিদের বিবি জুবাইদা স্বপ্নে দেখে কি বড় ধর্ষণ হয়েছে, তার গণধর্ষণ বুঝছে, সবার মানুষ তার সাথে মেলামেশা করতেছে। স্বপ্ন দেখে প্রেসার হইয়া মান দিলে পাঠাইছে, একটা সিরিজে গিয়ে জিজ্ঞেস করো এমন একটা স্বপ্ন দেখছে এক মহিলা কি ব্যাখ্যা। তো বান্ধি গিয়ে বলছে যে এরকম একটা স্বপ্ন দেখছে এক মহিলা কি ব্যাখ্যা। কে দেখছে? তো মনে করেন আমি মোহাম্মদ ইবনে সিরিন করে তোর মতো কবিরা নিয়ে স্বপ্ন দেখি। এই স্বপ্ন দেখলে কোনো সম্ভ্রান্ত লাগে, কোন উচ্চ মর্যাদা সম্পন্ন গাড়ি দেখতে পারে। আর আমার মনে হয় বাচ্চা হারুনের বউ করে হয়ে গেছে, কেমন স্বপ্ন উনি দেখতে পারে, তিনি দেশে দেখেছেন। পরে দিয়ে কয়েকদিন যে মা নাম তোর করে দেখি তুলে বুঝতে পারছে, কয়টা নাম করে নাম বলছে। পরে বললেন যে আল্লাহ পাক তার দ্বারা এমন এক খেদমত দিবে যার দ্বারা হাজারো লাখো মানুষ উপকৃত হবে। পরে ওইটা না হলে সবাই না, সেটা এখনো আছে। দেখো স্বপ্ন খারাপ দেখলে ঘাবড়াইতে হয় না, কোন বিজ্ঞজনের কাছে দেখতে হয়, ডাক্তার কাছে বলতে হয় না, বিজ্ঞজন আলেমের কাছে গিয়ে বলতে হয়। কোন স্বপ্ন দেখে উস্তাদের কাছে বলছেন, উস্তাদ কার একটা বার্তা শোনালি বাবা কি আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস তোকে জড়ো করার আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবে। এরপরে কলবের মধ্যে জজবা পয়দা হয়, ওই জজবা নিয়ে মনে মনে বলেন এমন কাম এখানে বসে করবো না, ভালো জায়গায় গিয়ে করবো। আর পৃথিবীর ভালো জায়গা কোথায়? সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्को का सफीना, आंखों से देखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহ ওখানে নিয়ে চলো, আল্লাহ ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে বসে বসে 16 বছর লাগাইছে লিখতে, ও লিখতেও না 1 মাসও লাগতো, কিন্তু 16 বছর লাগাইছে লিখতে। কি করতেন? যেদিন লিখবে ওই দিন রোজা গোসল করতেন, রোজা রাখতেন, কাউকে জানতে দিতেন না, খাবার নিয়ে একটা টিফিন করে নিয়ে খাবার রেখে দিতেন। ও মনে করতো কি যে উনি খাবেন, ও চলে যাওয়ার পরে আরেকজনকে খাওয়াই দিতেন। এবং লেখার আগে গোলা খাওয়া করতেন, আল্লাহ হাদিসকে লেখবো কি লেখবো, আল্লাহ লেখবো কি লেখবো না, আল্লাহ আবার মাথা ঢেলে দিত লেখো। তারপরে কি করতেন? লেখতেন। এই যে মুজাহাদা করছেন, এই মুজাহাদার বরকতে আল্লাহ পাক কেমন কবুল করা করছেন যে ওনার জীবন দশায় উনি নিজে এই কিতাব সরাসরি পড়েছেন 90,000। আর এই কিতাব নিয়ে ঘুরতেছিলেন পড়তে পড়তে, তো হুজুর গোগলাটি পাশ থেকে না তখন থেকে ওই বুখারার যে গভর্নর ছিল, এই গভর্নর বের হয়ে গেল, রাস্তায় গিয়ে আল্লাহ তোমার জমি প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেছে, তুমি আমার ডাক দিয়ে নিয়ে নাও। আল্লাহ আল্লাহ তারা কবুল করছে। ওই টাইমে এক মুহাদ্দিস স্বপ্ন দেখেন নবীজি ফুলের মালা নিয়ে আবু বকর ওমর ওসমান আলীকে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? জানো না মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী আসতেছে, আমি তার অপেক্ষা আসছি, আমি তার অপেক্ষা আসছি। ইন্তেকাল হয়েছে, ওই জায়গায় দাফন হয়েছে, আর কবর থেকে বেশ কম্পারের গান চালু হয়ে গেছে। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ, এই কিতাব উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এই সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফের পুরো নাম আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এমনি সংক্ষেপে আমরা বলি বুখারী শরীফ। এখন আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে আমার কথা শেষ করে দেব। শোনেন একটা সুসংবাদ। সুসংবাদ কি? আপনারা আমার সাথে আপনারা আমার সঙ্গে ঈশান নামাজের ফরজ করেন, জামাত শুরু হয়েছে মৌলানা মাহমুদুল্লাহ কাসেম ইমামতি করেছে, কিছুজন মুসল্লি 300 আছে,
এরপরে যখন 1 টাকা শেষ হয়েছে তখন গিয়ে শরীর হয়েছে 200। এরপরে যখন 3 টাকা শেষ হয়েছে তখন গিয়ে শরীর হয়েছে কি আরো 100। আর সালাদ ফেরানোর আগে গিয়ে হুড়মুড় করে উদু করে তাড়াতাড়ি করে দৌড়িয়া সালাদ ফেরানোর আগে শরীর হয়েছে 5,000। এই 5,000 লোক ঈশান নামাজের জামাত পাইছে কি পাইনি? পাইছে? তাহলে এবার শুনুন, বুখারী শরীফের জামাত শুরু হয়েছে বছরের শুরু। باب كيف كان فضل الوحي الى رسول الله صلى الله عليه وسلم قول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده وبه قال حدثنا البيهقي قال حدثنا سفيان إذا শুরু হয়েছে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত। আজকে সালাম ফেরানো হবে, শেষ হাদিস পড়া হবে। শুরু থেকে ছাত্ররা ছিল ওরা তকবীর উল্লেখ পাইছে, এরপরে মাঝে মাঝে কেউ আসছে শুনছে, সে হয়তো 1 রাকাত 2 রাকাত পাইছে, এরকম করে আস্তে আস্তে আজ সালাম ফেরানো হবে। সালাম ফেরানোর আগে আপনারা আইসে, এখন পড়া হবে শেষ হাদিস। সেই হাদিস কি? باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد العدل والقسط القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجاهل. وبه قال حدثنا أحمد بن إسحاق قال حدثنا محمد بن فضيل عن عمر بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. এইটা পড়ার আগে আমি তো পড়লাম না, আমি তো শুনে এটা তো পড়বেন যিনি খতম করবেন উনি ওই দর্শের সময় কোনো কিতাব নিয়ে আসবে। এই সময় যারা উপস্থিত থাকবে তারাও বুখারী শরীফের ছাত্র হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই দর্শে শরীফ হইয়া তারপরে এখান থেকে যাবো কে রাজি আছে ইনশাআল্লাহ। এর আগে কেউ বিদায় নেব তো এখান থেকে এই জামাতে শরীফ হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এখন বলি শেষ কথা, এই যে দেখে এই যে মাদ্রাসাগুলো আছে বুঝলেন না, এই সমস্ত মামুগুলো সাহেবদেরকে আপনারা পান, মাদ্রাসা আছে বুঝলেন না।